মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তো সোমবার, অফিস আছে। হ্যাঁ, আমি রেডিও হয়ে গেছি অলমোস্ট। মানে জাস্ট একটু কাজল আর লিপস্টিক পরবো আর সানস্ক্রিনটা মাখবো, যেহেতু আমার ডক্টরের সমস্ত কিছু চলছে। তো যেটা ময়শ্চারাইজারটা মেখেছি তার 1 ঘন্টা পর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো। তো যাই হোক, আর এই যে আজকে সোমবার এই ভদ্রলোক বেরোয়নি, কারণ তাদের ওখানে আজকে ভোট আছে। ও আজকে ওখানে ভোট দিতে যাবে, তাই ওর কলেজের ওখানেও ভোট, ওর বাড়ির ওখানেও ভোট, তাই আজকে ও বেরোয়নি। ও এখান থেকে আমাকে একটু হাফ রাস্তা ছেড়ে দিয়ে আসবে। আমি যখন অফিস বেরোবো তারপর বাড়িতে এসে তারপর ও ধীরে সুস্থে মেট্রো করে বাড়ি। তো যাই হোক, ওই জন্য ও আজকে বেরোয়নি। আর রায়ান আর মাম অলরেডি উঠে গেছে, কিন্তু ওই আর কি গড়িমসি চলছে খাটের মধ্যে শুয়ে। যেটা হয় বিছানা ছাড়ার আগে সবারই একটা বিছানার প্রতি একটা অদ্ভুত রকমের ভালোবাসা জেগে ওঠে আর কি, বিছানা সারার আগে। তো সেটাই ওদের চলছে এখন। আর সকালে উঠে তো আমি খুব ভয়ই পেয়ে গেলাম, কারণ হঠাৎ করে 3তলা জেঠিমা ফোন করলো। জেঠিমা ফোন করে বললো মঙ্গলা তখন আসেনি জেঠিমা করে, যদিও জেঠিমা এখানে নেই, জেঠিমা আছে মেদিনীপুরে। কিন্তু জেঠিমা ছেলে জেঠিমাকে বলেছে, আমি তো শুনে বজ্রাঘাত, কি বলছো তুমি, কালকে আসেনি আজকে আসবে না, আমি তো সমস্ত কিছু ফেলে রেখে দিয়েছি আজকেও আসবে বলে। তখন বলছে যে না, আমি 7টায় ফোন করেছিলাম, বলেছে আসবে, কিন্তু দেখো 8টা বাজে এখনও আসেনি। দিয়ে আমার সাথে কথা বলতে বলতেই জেঠিমা আবার 2-3বার মঙ্গলাকে তার আগে ফোন করেছে আমার সাথে কথা বলার আগে। দিয়ে মঙ্গলা ফোন রিসিভ করেনি, আমার সাথে কথা বলতে বলতেই মঙ্গলা আবার ফোন করেছে জেঠিমাকে। দিয়ে জেঠিমা আমি হচ্ছে তুমি রাখো, আগে মঙ্গলার সাথে কথা বলো। দিয়ে মঙ্গলার সাথে কথা বললো একটু দেরি হয়েছে, আসলে কালকে যেহেতু যায়নি, অন্যান্য বাড়িতেও কাজ আছে কিছু বেশি করে আসছে। তারপরে আবার মঙ্গলা আমাকেও ফোন করলো, বললো যে বৌদি একটু দেরি হচ্ছে, আসছি। তাই মঙ্গলা এখনও ঢোকেনি, আজকে 9টা বাজে। আমি ঠিক আছে আসো, অসুবিধার কিছু নেই, আমি বেরিয়ে গেলে ছেলে মেয়ে থাকলে তুমি কাজ করে নেবে। তো যাই হোক, টিফিন তো কালকে অপর্ণা করে দিয়ে গেছে। আর অপর্ণা ওদিকে ফোন করে বললো যে বৌদি আমার একটু বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে, আমি আজকে সকালবেলা কাজ করে দিয়ে যাবো, মানে রান্না করে দিয়ে যাবো। বললাম ঠিক আছে এসো, করে দিয়ে যাও, আজকে রান্না বেশি কিছু নেই, ভাতটা শুধু আমি বিকেলে এসে করে নেবো। ও মেপে চেপে দিয়ে সব রেডি করে দিয়ে যাবে, আমি শুধু ভাতটা এসে সন্ধ্যেবেলা করে নেবো। ভাতটা এখন করার কোনো দরকার নেই, কারণ ওদের ভাই বোনের ভাত রয়েছে ফ্রিজে, দুপুরে যা খাবে ওরা আর কি। আর পরোটার আর কুমড়ো আলুর তরকারি তো করেই দিয়ে গেছে কালকে অপর্ণা। সুতরাং সব রেডি, এবার খাবো, বেরোবো, ভিডিও ছাড়বো, কয়েকটা রিলস বানাবো, যেগুলো আমার কাজ থাকে প্রতিদিনের, তো সেগুলো করব, দিয়ে তারপরে বেরোবো। তো যাই হোক, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা, ব্লগটা, ভিডিওটা সব কিছু শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। নিয়েছি আমাদের ব্রেকফাস্ট, পরোটা আর আলু কুমড়োর তরকারি। এটা মঙ্গলার আর রায়ানের পেটটা একটু কেমন ভর্তি, তাই রায়ানেরটা বেড়ে রাখলাম, ও এখন খেলে খাবে। এখন তো খাবেই না, একটু পরে যদি খিদে পায় খাবে, না হলে রাত্রেবেলা খাবে। যাই হোক চলো খেয়ে নিই। রায়ান ওই ঘরে পড়ছে, আর এই যে ওর বাবা আর মেয়ে বসে বসে টিভি দেখছে। চলো বেরিয়ে যাচ্ছি এবার। ওর বাবা নিচে দাঁড়িয়ে রয়েছে, আর কথা বাড়াবো না। আর এই যে মাম আর রায়ান গেছে স্নানে। রায়ান টিফিন খেয়েও নিয়েছে, ও করবে স্কিপ, ও খাওয়া স্কিপ করার পাত্র নয়। যাই হোক চলো এবার বেরোই, যুদ্ধ শুরু। হ্যাঁ, সপ্তাহের প্রথম যুদ্ধ শুরু। চলো, অফিসে গিয়ে তো পসিবল হয় না, প্রতিদিনই একই বলি কথা। যদি কখনো মানে যদি পসিবল হয় তাহলে আসবো, ঠিক আছে? কি রিচার্জ করাওনি কিন্তু আমি তো অপরনাটে ফোন করতে পারবো না। ঠিক আছে চলো, আমি করে দিচ্ছি। পাইনি, রিচার্জ করাইনি, মামের রিচার্জ ইয়ে হয়ে গেছে। কী হয়ে গেছে বলো, শেষ হয়ে গেছে। অপর্ণা বলো না দুপুরবেলা আসবে, তো ওই জন্য অপর্ণাকে ইয়ে করতে হবে। আমি বলেছি যে ফোন করবি, অপর্ণা আসলে আমি বলে দেবো কি রান্না হবে না হবে। তো যাই চলো যাই, আবার নারায়ণকেও তো আনতে যেতে হবে আজকে অফিস থেকে ফেরার পথে। চলো পরে দেখা হচ্ছে। এই যে রায়ান, আমি আজকে রিক্সায় উঠে পড়েছি, টোটো দাদা আজকে ফোনই ধরলো না, ঠিক কেন বুঝলাম না। রায়ান চলো বাড়িতে যাই, তারপরে আসছি। এটা সারপ্রাইজ বাড়িতে এসে। এটা কে? মানে ও এতটাই ছোট যে আমার গোটা ক্যামেরাটাতে ও এইটুকু, তুই দেখ। হ্যাঁ, আমি তো সারপ্রাইজ হয়ে গেছি আজকে। তোমার খাওয়া হয়ে গেছে? খেয়েছো তুমি? খাওয়া দাওয়া করছো?
না করছো না, করছো না, বলছে না আজকে আমার কোনো কাজ নেই। অপর্ণা রান্না করে চলে গেছে। হ্যাঁ, অপর্ণা আজকে দুপুরবেলা এসেছিল। ও কোথায় বেরোবে, শুধু ভাতটা বসাবো আমি এখন, তাও চাল ঠাল ধোয়া, আমি জাস্ট ভাতটা বসাবো আর না হবো। হ্যাঁ, এই আরেকজনকে দেখো, যা তুই ড্রেস চেঞ্জ করে নি, এই তো ঢুকলাম, চলো ফ্রেশ হয়ে নি তারপর আসছি। রায়ন এবার পড়তে যাবি, আর আরেকজনকে দেখো কি সুন্দর বিস্কিট খাচ্ছে। কি ভালো বিস্কিটটা, মনে হয় না ঘুম পেয়েছে। ঘুমাই দুপুরবেলা? হ্যাঁ, তাহলে তো ঘুম পাবি, তাহলে তো খুব স্বাভাবিক। না ওটা চলবে না, ওটা চলবে না, আমি এখন এই যে ক্যামেরা করছি, ভিডিও করছি। এরকম করছে ওর শুধু মানে এক্সপ্রেশনগুলো দেখবার মতো, শুধু দেখ ওর এক্সপ্রেশনগুলো। স্বর্ণা চিনি চারা চা খেলো, চা শেষ করে বলছে হ্যাঁ কি এটা বিষাক্ত, বিষাক্ত চা খেয়েছি নাকি ও, মানে যা তা একেবারে। যা গিয়ে এই যে আমার গ্রিন টি, ওইদিকে রায়নের মামেরটা খাওয়া গেছে। রায়ন নিয়ে চাটা খেয়ে জামা কাপড় ছেড়ে যাও, পড়তে চলে যাও। বাজে এখন ওই যে 7:10, আর আমি ভাতও বসিয়ে দিয়েছি ওইদিকে। ওই যে হাই বলবে তাই ক্যামেরাটা আবার অন করলাম, বলো। আচ্ছা ঠিক আছে, এবার বন্ধ করি। বাই বাই, গুড নাইট। ওরে বাবা, বাবাই, ওরে বাবা কত সুন্দর করে ফ্লাইং কিস দিচ্ছে। বাহ বাহ, তুই খাবি শুটকি? এই ওকে তো খাওয়ানোর প্র্যাকটিস আমার করতেই হবে, না হলে নিজের খাওয়াই বন্ধ হয়ে যাবে। এখন বসবো একটু ভিডিও এডিট করতে, ওইদিকে ভাতটা মাঠটা কালকে দিয়ে দিই, তারপর ভিডিও এডিট করে নিই। ওইদিকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করা যাচ্ছে না, পরপর এত কমেন্টস করে ফেলেছি যে এখন আর কমেন্ট করা যাচ্ছে না, কী আর করবো। চলো ভিডিওটা এডিট করে নিই আগে। 7:30 বাজে এই ব্লগ এডিট হলো, যে ব্লগটা পোস্ট হবে কালকে, মানে এই ব্লগটা তো আরও পরে যাবে, সেই ব্লগটা সম্পূর্ণ ছেলে মেয়ে করেছে, মানে আমি হয়তো একটুখানি করেছি জাস্ট। এতই শরীর খারাপ যে ব্লগই করতে পারিনি আমি আর। যাই হোক, ব্লগটা এডিট করতে বসে ভালোই লাগলো, ছেলে মেয়ে ভালোই ব্লগটা করেছে। চলো এবার আস্তে আস্তে মুখ টুক ধুয়ে এবার লাইভের জন্য রেডি হতে হবে, কয়েকটা রিলস বানাই। এই তো 9:25 বাজে, লাইভ শেষ করলাম, ইউটিউবে একটা রিলস বানালাম, একটা ফোন আসলো, কথা বললাম। এবার সমস্ত কিছু চেঞ্জ করে ফ্রেশ হয়ে, ফ্রেশ তো মুখ তো ধুয়ে ময়েশ্চারাইজার মেখেই নিয়েছি, যেটা ম্যাডাম দিয়েছেন আর কি ডাক্তারবাবু। তো এবার খেতে দেবো ওদেরকে, খেয়ে দেবো, নিজে খাবো, খেয়ে ঘুম। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, রায়নকে নিয়ে বেরোতে হবে, যেহেতু মেয়ে বেরিয়ে যাবে, রায়ের আমার সাথে যাবে। রায়নকে ওখান থেকে অফিস থেকে আমার মায়ের ওখানে কোনো একটাভাবে পৌঁছবো। তো যাই হোক, চলো সাথে দেখো, দেখে দেখো, তাড়াতাড়ি করে ওদেরকে খেতে দিয়ে নিজে আমি খাই। সন্ধ্যেবেলা তো কিছু খাইনি, দেখতেই পেলে বিস্কিট আর চা খেয়েছি, তাই একটু খিদেও পাচ্ছে। একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই, খেয়ে ঘুমও পাচ্ছে, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। আর মা তো ওই ঘরে টিভি দেখেই যাচ্ছে, দেখে নিক আর কটা দিন দেখে নিক, তারপর তো কলেজে শুরু হয়ে যাবে ওরও, তারপর তো আর এত আয়েস করা যাবে না, তখন পড়াশোনাও শুরু হয়ে যাবে। তো যাই হোক, চলো দেখিয়ে দিচ্ছি ডিনারে কি আছে পরে। খেতে বসে গেছে এরা ভাই বোন, দাঁড়া একটু ঝুড়ি আলু ভাজা দিয়ে দিই, খেয়ে শেষ করে দেবে, দেবো। আজকে আছে এই যে ভেজ ডাল, আর ভালো হয়েছে, তুই তো ডাল দিয়ে কতটা ভাত মেখে নিয়েছিস। আর এই যে আছে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে রসা, এটা ওর দিম্মা পাঠিয়ে, মাম খেতে চেয়েছিল, আমার মা পাঠিয়েছে। যাই হোক চলো এবার ফটাফট আমিও খেতে বসে যাই, আমাদেরকে দেখিয়ে দিলাম ডিনারে কী আছে, এবার খেতে বসে যাই। চলো একদম ঠিকঠাক টাইমই আছে, 10টা বাজে, আর দেরি করবো না। এখন ফেসবুকের কিছু রিপ্লাই করার থাকে, কিছু কাজ থাকে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে, সেগুলো করে কালকে তাড়াতাড়ি উঠতে হবে, এটাকে নিয়ে বেরোতে হবে আমাকে অফিসে, ওটা বেরোবে, কালকে প্রচুর তাড়াহুড়ো করে উঠতে হবে। যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো।
যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো, ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন সকালে নতুন দিনে। ঘরে বাইরের তরফ থেকে আমি সাহেলি আবার হাজির হয়ে যাব তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।